পিৎজা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম খামির নিয়ে নেব। তারপর আস্তে আস্তে বেলুন দিয়ে এটাকে রুটির মতো বড় করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে রুটির মতো বড় করে নিচ্ছি। রুটি যাতে আটকে না যায় সেজন্য ময়দা মেখে নিচ্ছি একটু একটু। রুটি যেন ডাইস বরাবর হয় সেজন্য হাত দিয়ে একটু টেনে টেনে দিচ্ছি। এরপর একটা ডাইস নিয়ে রুটিকে তার উপর সমানভাবে সুন্দর করে বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। রুটি ডাইসের মধ্যে যত সমানভাবে বসবে পিৎজা দেখতে তত সুন্দর লাগবে। সেজন্য আমি টেনে টেনে রুটিকে সমানভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইসের মধ্যে রুটি বসানো শেষ। তারপর আমি রুটির মধ্যে হালকা একটু সস মেখে নেব। সসটা যেন পুরো রুটি জুড়েই হয়, আমরা সেইভাবেই এটাকে লাগাবো। তারপর দিয়ে দিব চিকেন কিংবা বিফ। আমি এখানে বিফের ব্যবহার করতেছি যেহেতু এটা আজওয়া স্পেশাল পিৎজা। আমরা সুন্দর করে চারপাশে বিফটাকে বসিয়ে দেব। চিকেন কিংবা বিফ দেওয়ার পরে আমরা দিয়ে দেব চিজ। আমরা সুন্দর করে চারপাশে চিজ দিয়ে দেব। চিজগুলো যেন সুন্দর মতন চারপাশে হয় আমরা এদিকে খেয়াল করব। চিজ দেওয়ার পর আমরা সুন্দর করে তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, মাশরুম, জালাপিনো। আমরা চাইলে আরও অন্য কিছু মিক্স করতে পারি। আমরা এগুলো দিয়ে পিৎজাটাকে সুন্দর করে সাজাবো যাতে দেখতে সুন্দর লাগে। এরপর আমরা এটাকে ওভেনে দিয়ে দেব। ওভেনে দেওয়ার 5 মিনিট পর আমরা এটাকে বের করব। তাহলে দেখব আমাদের পিৎজা হয়ে গেছে। দেখুন আমাদের পিৎজা হয়ে গেছে, এখন এটা খাওয়ার উপযোগী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।